হাই, আমি নীলাঞ্জনা। ওয়েলকাম টু মাই চ্যানেল ইনডেকর। আজকে আর কোনো ক্রাফট ভিডিও নয়, আজকে আমি দেখাবো আমি ভিডিও করার সময় কী ধরনের স্ট্যান্ড ব্যবহার করি। তো এই টপিকটার ওপরে কোনো ভিডিও যে আদৌ কোনো দিন করবো সেটার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ আমি যে জিনিসগুলো স্ট্যান্ড হিসেবে ব্যবহার করি সেগুলো আদৌ কাউকে দেখানোর মতন কিনা সেই সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর তাছাড়া আমার মনে হয় না আমার ভিডিওটা অতটাও ভালো হয়। তাছাড়া আমার নিজের কাছেই মনে হয় আমার ভিডিওর অ্যাঙ্গেলটা আরও অনেক চেঞ্জ করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে, অনেক ইমপ্রুভের প্রয়োজন আছে আমার ভিডিওতে। তবে রূপাল আমাকে রিকোয়েস্ট করেছিল আমার স্ট্যান্ডগুলো যাতে একটু দেখিয়ে দিই, বারবার করে রিকোয়েস্ট করছিল, তাই ভাবলাম একটা ভিডিও করে দিই। আর এছাড়া যদি কেউ নতুন চ্যানেল শুরু করতে চান তো সেক্ষেত্রে প্রথমেই স্ট্যান্ড না কিনে আমার মতন করে এভাবে অ্যারেঞ্জ করে নিতে পারেন, কারণ আপনি কী ধরনের কাজ করছেন, মানে কী ধরনের ভিডিও করতে চাইছেন তার উপরে কিন্তু স্ট্যান্ডটা কেমন নেবেন তো সেটা নির্ভর করবে। তাছাড়া চ্যানেল শুরুর প্রথম দিকে আমাদের কিন্তু একটু সস্তা জিনিসের প্রতি ঝোঁক থাকে, কারণ প্রথমত চ্যানেলটা আদৌ চলবে কিনা সেটা নিয়ে যেমন আমাদের মনে একটা সন্দেহ থাকে, সাথে বাজেটেরও একটা ব্যাপার থাকে। তো এই সময়ে জিনিস কিনলে দেখা যায় সেটা খুব একটা ভালো হয় না। আমি নিজে ট্রাইপড বা এই ধরনের স্ট্যান্ডগুলো না কিনলেও অনেকটা মানে একটু খোঁজখবর নিয়েছিলাম যে কোন স্ট্যান্ডটা কেমন। তো তাতে দেখেছি একটু সস্তায় যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় সেটা খুব একটা স্টেবল হয় না। আর আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই মোবাইলটাকে স্টেবল বা ফিক্স করে রাখাটা ভীষণ জরুরি, কারণ প্রথমত ভিডিও কোয়ালিটি খারাপ হয় ওই স্ট্যান্ডটা নড়লে, আর দ্বিতীয়ত কাজ করতে করতে যদি হঠাৎ একটু টাচ লেগে মোবাইলটা এরকম নড়ে যায় আর মোবাইলটা স্টেবল হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হয় যে মানে মোবাইলটা স্টেবল হবে তারপরে আপনি ভিডিও করবেন, ওই সময়টা ভীষণ মাথা গরম হয়ে যায় এবং তার এফেক্ট পড়ে কাজে। তাই প্রথম দিকে এই ধরনের স্ট্যান্ডগুলো না কিনে নিজেই আমার মতন করে যে কোনো কিছু দিয়ে অ্যারেঞ্জ করে নিতে পারেন। আর আমার বানানো স্ট্যান্ডগুলো ভীষণই স্টেবল, আমি এগুলো দিয়ে এখনও ভিডিও করছি, এখনও একটাও স্ট্যান্ড আমি কিনিনি। আর তাছাড়া যদি একটা মোবাইল স্ট্যান্ডই না বানাতে পারলাম তাহলে আমি কিসের ক্রাফটার, তাই না? তো চলুন দেখে নিই আমি কি কি স্ট্যান্ড ব্যবহার করি। আমি যেই স্ট্যান্ডটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে এইটা। এটা কি বলুন তো, আমার ছেলের একটা খেলনা। ও যখন এই খেলনাটা কিনে এনেছিল তখন কিছুদিন পর আমি এটা ওর থেকে নিয়ে নিয়েছিলাম বিভিন্ন খেলনা এবং ওর সম্পর্কে প্রশংসা বাণী শুনিয়ে। তো কারণ আমার ছেলেটা ভীষণ দুষ্টু, এটা দিয়ে কাকে মেরে দেয় ঠিক নেই, তো যে কারণে নিয়ে নিয়েছিলাম। তারপরে যখন চ্যানেল শুরু করলাম তখন মানে মোবাইলটাকে স্টেবল করে রাখার জন্য কিছু একটা খুঁজছিলাম, তো তখন হঠাৎ করেই এটা চোখে পড়ে। আর এটার সাথে এই যে গার্ডারটা লাগিয়ে নিয়েছি, মাঝখানে একটা নট বেঁধে চুল বাঁধা যে গার্ডারগুলো হয় সেগুলো বেঁধে নিয়েছি, এই জায়গাটাতে মোবাইলটা ফিক্সড করে রাখি, মোবাইলটা একটু নড়াচড়াও করে না, জিনিসটা খুবই ভালো হয়। তো এটা আমার বাড়িতে ছিল বলে আমি এটা ইউজ করেছি, সবার বাড়িতে এরকম তো থাকবে না। তবে এরকম টাইপের কাঠ বা জ্বালানি টাইপের জিনিস কিন্তু আপনি ইউজ করতে পারেন এর জায়গায়, বা এরকম দুটো কাঠকে এরকম একটু অ্যাঙ্গেল করে এভাবে লাগিয়ে নিলেও কিন্তু এটা স্ট্যান্ডের কাজ করবে। আর সেটা বাজারে কিনতে পাওয়া যে কোনো প্লাস্টিকের স্ট্যান্ডের থেকে ভালোই হবে। তো তবে এটা যেহেতু একটা খেলনা তো এটার তো স্ট্যান্ড অবশ্যই থাকবে না, এটাকে এভাবে স্টেবল করে রাখার জন্য আমি প্রথম মানে ভিডিও করার শুরুতে যে জিনিসটা ব্যবহার করতাম সেটা হলো এইটা, একটা কার্ডবোর্ডের বক্স যার মধ্যে এই হোল্ডারটাকে এইভাবে দিয়ে ভেতরে থাকা যে হাবিজাবি জিনিসপত্রগুলো দেখছেন এইগুলো দিয়ে একটু প্লেস করে বসিয়ে দিতাম যাতে মোবাইল স্ট্যান্ডটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকে। তবে এর দুটো সমস্যাও ছিল, প্রথমত ভিডিও স্ক্রিনে এই বক্সটা মাঝে মাঝে ভিজিবল হয়ে যেত, আর দ্বিতীয়ত কখনো যদি আমার মোবাইল ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হতো তখন এই যে ভেতরের জিনিসপত্রগুলো আছে এগুলোকে বাইরে বের করে ওই হোল্ডারটাকে ঠিকঠাক মতন পজিশানে অ্যাঙ্গেল করে বসিয়ে আবার এগুলোকে মানে ঠিকঠাক করতে হতো, ব্যাপারটা অনেকটা সময় সাপেক্ষ ছিল। তাই কয়েক মাস পর এই বক্সটাকে সরিয়ে দিয়ে এই 20 টাকার বালতিটা নিয়ে এসেছিলাম, যার 3 ভাগের 2 ভাগ ভর্তি করেছিলাম এরকম বালি দিয়ে। এবারে এই ফোন হোল্ডারটাকে এর মধ্যে সেট করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনার অসাধারণ একটা ফোন স্ট্যান্ড, যেটা কিনা আপনি ইচ্ছে করে এটাকে না নড়ানো পর্যন্ত নড়বেও না, আবার যখন যেভাবে খুশি এটার অ্যাঙ্গেলও আপনি চেঞ্জ করতে পারবেন। আর বালি যেহেতু ভারী তো খুব সহজে হাতে নাড়া লেগে যে জিনিসটা নড়ে যাবে সেরকমও হয় না, মানে জিনিসটা খুবই ভালো। 60 থেকে 70 টাকা এরকম একটা ফিক্সড স্ট্যান্ড কিন্তু খুব একটা খারাপ হয় না। আইডিয়াটা যার থেকে ধার নিয়েছি মানে আমার মা, সে কিন্তু পুরো ফ্রিতেই সিস্টেমটা করেছিল, কারণ বালতিটা নিয়েছিল রঙের বালতি আর ফোন হোল্ডারটা বানিয়েছিল জ্বালানি দিয়ে। এটা ট্রাই করতে গিয়ে যদি বালি না পান চাল ডাল গম এইসব নিলেও কিন্তু হবে,
তবে এখন শর্ট ভিডিও করার জন্য আমি মাঝে মাঝে এই স্ট্যান্ডটা ব্যবহার করি। এটা আমার হাজব্যান্ড কোথা থেকে যেন একটা এনে দিয়েছিল, ও গিফট পেয়েছিল বা কোনো প্রাইজ পেয়েছিল। তবে এটাতে এভাবে ফোন রাখলে কাজের জায়গাটা খুব কমে যায়, যে কারণে খুবই অসুবিধা হয়। তাই আমি আমার কাজের সুবিধার জন্য প্রথমে এরকম একটা কেকের বক্স, তারপর এরকম আরেকটা বক্স, তারপর এই টেপটা রাখি। এই টেপে এইভাবে ফোন রেখেও করা যায়, কিন্তু আমার খুব একটা জিনিসটা ভালো লাগে না। আমি এটার উপরে এই স্ট্যান্ডটা বসিয়ে নিই। এইভাবে মোবাইলটা সেট করে নিলে ভিউটা ঠিক এরকম আসে। এতে করে কাজের জায়গাটা বেশ অনেকটা পাওয়া যায়, এতে আমার সুবিধা হয়। আর চতুর্থ মোবাইল স্ট্যান্ড হিসেবে আমার হাত তো আছেই। তবে যাই বলুন, কোম্পানির জিনিস কিনলে কিন্তু আপনাকে কোম্পানির মতন চলতে হবে, কিন্তু নিজে জিনিস বানিয়ে নিলে আপনি নিজের মনের মতন করে বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানান। আর ভিডিও সম্পর্কে কোনো কোয়ারিজ বা রিকোয়েস্ট থাকলে সেটাও জানাতে পারেন। আর আপনি যদি আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকেন, তাহলে আমার চ্যানেল থেকে আরও কয়েকটা ভিডিও দেখার অনুরোধ রইল। যদি ক্রাফট লাভার হয়ে থাকেন তবে আই থিঙ্ক চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দেবেন। তো আজকের মতন তবে আসি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।